আমাদের ভিতরে এমন মানুষ আছে আজকে জুমার নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই। যদি এখন হাত তুলতে বলি লজ্জা পাবেন, যদি এখন হাত তুলতে বলি লজ্জা পাবেন। আপনি একজন মুসলমানের সন্তান, আপনাকে কিভাবে বলি? আপনি ফজরের সময় শুয়ে থাকেন, আপনি একজন মুসলমানের সন্তান, কিভাবে বলি আপনাকে? বলেন, আপনি একজন মুসলমান সন্তান, আপনাকে কিভাবে বলি যে আপনি আজানের টাইমে নামাজের সময় আপনি গোপালের দোকানে গল্প গুজব করেন? আপনাকে মুসলমান সন্তান কিভাবে বলি? বলেন, কিভাবে বলি আপনাকে? আজানের টাইম হয়ে গেছে, আসরের আজানের টাইম হয়ে গেছে, নামাজ চলতেছে, এই পাশে আপনি লুডো খেলান, তাস খেলান, আপনি কিভাবে মুসলমান বলি আপনাকে? বলেন, কিভাবে আপনাকে মুসলমান বলি? আপনাকে ইশার মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, মহিলারাও বোঝে, যারা বেদিন হিন্দুরাও বোঝে, যখন মাগরিবের আজান হয়ে যায় মাথায় কাপড় তুলে দেয়। দেয় কি দেয় না? মুসলমানদের কথা বাদ দিলাম, হিন্দুদের দেখছি আমি, যখন মাগরিবের আজান হয়ে যায় হিন্দুরা কি করে? মাথায় কাপড়টা দিয়ে দেয়। তারা বোঝে যে মাগরিবের আজান হয়ে গেছে, মাথায় কাপড়টা তুলে দিই। আর আপনার আমার ঘরে আর আপনার ভিতরে কি এটুকু জ্ঞান আছে যে মাগরিবের আজান হয়ে গেছে আপনি গানের ভিতরে লিপ্ত আছেন, আপনি লুডো খেলার ভিতরে লিপ্ত আছেন, তাস খেলার ভিতরে লিপ্ত আছেন, বেহুদা কাজের ভিতরে লিপ্ত আছেন? তাহলে আপনাকে আমি কিভাবে মুসলমান বলি? আপনি যে একজন মুসলমানের সন্তান, মুসলমান ঘরেই সন্তান জন্ম নিলেই কি মুসলমান হওয়া যায় নাকি? না, মুসলমান তাকে বলা হয় না, তার ভিতরে মুসলমানিত কিছু থাকতে হয়, তার ভিতরে মুসলমানিত কিছু থাকতে হয়, তাহলে আপনাকে মুসলমান বলা যায়, তাহলে আপনাকে মুসলমান বলা যায় না। আমাকে রাখছেন কিসের জন্য? নামাজ পড়ার জন্য, নামাজ সুন্দর বয়ান শোনার জন্য। আপনারা নামাজ পড়তে আসেন না, তাহলে আমাকে রেখে কি দরকার? একজন যুবক দাঁড়ান, একজন মুরব্বী দাঁড়ান, যে হুজুর আপনি পাও ধরেন, আপনি আমার পাও ধরেন, আমি নামাজ ছাড়বো না। একজন দাঁড়ান, আমি তার পাও ধরবো, তবু আপনি নামাজে আসেন, তবু আপনি নামাজে আসেন। একজন যুবক দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি নামাজ ছাড়বো না, আপনি শুধু পাও ধরেন। দাঁড়ান, একজন দাঁড়ান, যুবক তো অনেক রয়েছে, মুরব্বীরও অনেক রয়েছে, দাঁড়ান, একজন দাঁড়ান, হুজুর আমি দাঁড়াইছি, আপনি আমার পাও ধরেন, তবু আমি নামাজ ছাড়বো না, আপনি পাও ধরেন, আমি আমি আপনার পাও ধরতে রাজি আছি। দাঁড়ান, একজন দাঁড়ান। তাহলে এই যে নামাজটার ব্যাপারে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিসের হিসাব করবে? জোরে বলে না, কিসের হিসাব? নামাজের হিসাব করবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি কাটিয়ে নামাজের মাধ্যমে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চাবি কাটতে একটা তালা খুলতে গেলে চাবির কিন্তু একটা ঘাট লাগে, লাগে কি লাগে না? 2 মিনিট সময় দেন, ঘাট লাগে কি লাগে না? জোরে বলে না, লাগে কি লাগে না? লাগে। যদি ঘাট যদি না হয় ঠিক মতো, তাহলে তালা চাবি কি খোলে নাকি? চাবি খোলে। এদিক মনে মনে কোনো চিন্তা করছে যে খুলবে, কথার আওয়াজ আসে না, খুলবে? খুলবে না। কেন খুলবে না? যে ওর তো ই নাই, ঘাট নাই। একতলার চাবি যদি অন্য তলায় দেওয়া হয় কখনো খুলবে? কেন খুলবে না? ও তো ঘাট নাই, ও তলা তোটা না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেরও ঢোকার সময় জান্নাতের যে গেটের সামনে একটা তালা থাকবে, এত বড় তালা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমরা তো খুশি যে জান্নাতের দরজায় ধাক্কা লাগবে। এরকম যখন ধাক্কা লাগবে, লাগার সাথে সাথে জান্নাতের দরজা থেকে বলবে, কে নাফরমান, আমাকে এত জোরে আঘাত করলি? কে আঘাত করলি? এই কথা বলার পরে তখন বলবে, আল্লাহ তাআলা আমাকে বলেছে যে তোমার জন্য, তুমি মানে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের দরজাটা কেন খোলো না? তখন বলবে, তোমার কাছে কি কোনো চাবি আছে কি? আমার যে তালাটা আছে, তালাটা খোলার জন্য তোমার কাছে কোনো চাবি আছে কি? তখন চাবি তালাশ করবে, মাজার তার চাবি তালাশ করবে। দুনিয়ার ভিতরে তো তালা খোলার জন্য 5টা 10টা চাবি মাথায় ঝুলাইছেন, মাশাআল্লাহ। মরার পরে ওই সাইডে বাসা রেখে দেবে নাকি? রেখে দেবে? ও চাবি তালাশ করবে, কোথায় গেল চাবি, কোথায় কোথায়? খোঁজা শুরু করবে, চাবি তো নাই। সরে যাও, সরে যাও, চাবি নিয়ে আসো, তারপরে গেট খোলো, নাহলে তোমার জন্য গেট খোলা হবে না। চাবি নিয়ে আসবা, গেট খুলবা, নাহলে তোমার জন্য গেট খোলা হবে না। তাহলে বোঝা গেল ওই ব্যক্তি সরে গেল, যে নামাজি ব্যক্তি, সে দরজার কাছে এসে থাবা দেওয়ার মাত্রই দরজার গেট বলবে, আপনি কি হাতে কষ্ট পেয়েছেন কি? সুবহানাল্লাহ বলেন। আপনি কি হাতে ব্যথা পেয়েছেন কি? আপনি যদি হাতে ব্যথা পেয়ে থাকেন, আপনার জন্য, আল্লাহর জন্য মাফ চাচ্ছি, বলেন আপনার জন্য কি করতে পারি?
জান্নাতের গেটটা খুলে দাও। দেখেন আপনি আপনার কাছে সাবিয়া থাকলে জান্নাতের গেটটা খুলেন। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি খোঁজা লাগবে না, সাথে সাথে হাতের মুঠোয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দ্বারা জান্নাতের গেটেতে চাবি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটের চাবি যখন পেয়েছে, দেওয়া মাত্রই গেট খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাতের যে চাবির যে খাট এক একটা করে তৈরি হতে থাকবে। আর যারা জান্নাতের ভিতরে যেতে চান তারা যেন ঘাট তৈরি করে, চাবি তৈরি করে, দুনিয়ার ভিতর থেকে চাবি তৈরি করে যেন যায়। আর যারা জান্নাতে যেতে চায় না তারা যেন চাবির ধারে কাছেও যায় না, চাবি বানানো তার জন্য কোনো দরকার নাই। এবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, আর যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে চাই। এবার একজন যুবক দাঁড়িয়ে বলেন, আপনারা বলেন, এই যে আসরের নামাজে কে কে জামাতে শেষ পড়তে পারবেন? ইনশাআল্লাহ আর কখনো ছাড়বো না, আর কখনো নামাজ ছাড়বো না। দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজ না পাতে আমি নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কথা দেন যে ইনশাআল্লাহ আজ থেকে আর কখনো নামাজ ছাড়বো না। বাড়ি থাকলে আমি মসজিদে এসে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে হাত জাগান তো, ইনশাআল্লাহ আমি পাবো। হাত জাগান। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে নিয়াত করছেন তো ইনশাআল্লাহ আর কখনো নামাজ ছাড়বেন না। মসজিদে আসার দরকার নাই, আপনি বাড়ি বসে নামাজ পড়েন। নামাজ আপনাকে পড়তেই হবে। জান্নাতের চাবি যদি আপনাকে বানাতে হয় তাহলে আপনার নামাজ সময় মতো পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যারা বলেন পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন।